নমস্কার, আমি শাশ্বত মিত্র। অনেক দিন পরে আবার আপনাদের সামনে। অ্যাকচুয়ালি হেলথ ইজ নট ইন মাই সাইট। কদিন ধরে একটু শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, তো যে কারণে ভিডিও করতে পারিনি। আপাতত ঠিক আছি, সেরকম কোনো ব্যাপার নয়। ওই দেখছেন যে ওয়েদার চেঞ্জ নিয়ে সবারই একটু ছোটোখাটো প্রবলেম হচ্ছে। কিছু ভাইরাস এসছে যেগুলো এইসব প্রবলেম করছে। যাই হোক, সে প্রসঙ্গ থাক। আজকে খুব ভালো দিন, নিফটি নতুন হাই করলো এবং ক্লোজিংও নিউ হাই 122-এ মনে হয় ক্লোজ করেছে। 125 আগের হাই ছিল, হাইয়ের কাছাকাছি ক্লোজ করেছে। হাই থেকে লাস্টে হয়তো 40-50 পয়েন্টের কারেকশান হয়েছে, যেটা স্বাভাবিক কারেকশান বলেই মনে হয়। আজকে ডাও বন্ধ, ফলে কালকে সকালে এর ওপরই মার্কেট চলবে। যদিও শেষে চেক করতে গিয়ে দেখলাম খুব একটা শর্ট পজিশান নেই, অবশ্য খুব একটা লং পজিশানও নেই, বড় কোনো পজিশান নেই। 22,000, 22,100 এইসব জায়গাতেই পজিশান রয়েছে। তো আশা করা যায় নিফটি নিচে যদি আবার ওই 21,900, 22,000-এ আসে, সেখান থেকে সাপোর্ট নিয়ে, যদিও 22,125 এই ফিগারটা যখন পেরিয়েছে এবং দুবারের পর, একবারে তো পেরোয়নি, প্রথমবার 22,125 করেছে, তারপর নিচে নেমে 21,800, সেখান থেকে আবার 22,125, সেখান থেকে প্রায় 1000 পয়েন্টের কারেকশান। তো দুবারের পর তৃতীয়বারে যখন আসছে, তখন আশা করা যায় যে এই টানটা হয়তো আরও 500-600 পয়েন্ট, কিংবা সেরম ভালো থাকলে আরও 800-1000 পয়েন্ট প্রি ইলেকশন র্যালি হিসাবে দিলেও দিতে পারে। কারণ আপনি জানেন যে স্বাভাবিক হিসেবেও আমরা দেখি, ধরুন আপনি একটা দরজা ভাঙার চেষ্টা করছেন, প্রথমে দুবার যত জোরে ঠেলুন না কেন একটা রেজিস্ট্যান্স থাকে, তারপরে যখন দরজাটা ভেঙে যায় তখন আমরা হুড়মুড়িয়ে ঢুকে পড়ি, অনেকটা ভেতরে চলে যাওয়া যায়। তো এটাও অনেকটা ওরকমই, যে যখন আপনার কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট যাই আপনি দেখেন বারবার ভাঙার চেষ্টা করছে, হয়তো 2-1বার যদি সেটাকে ঘুরে উঠে গেল ভালো কথা, কিন্তু যদি ওটাকে ভাঙা যায়, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স হলে তার উপরে আরও অনেকটা ওপরে, এবং সাপোর্ট থাকলে সেটা নিচে নেমে অনেকটা নিচে স্টক বা নিফটি বা ব্যাঙ্ক নিফটি যাই হোক সেটা আসতে পারে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মার্কেট তো ভালোই আছে। আপনাদের আগের দিন যদি লাস্ট ভিডিও দেখে থাকেন, আগের বুধবার বলেছিলাম এলএনটির কথা, যে 3280-তে চলছে, 12-13% কারেকশান হয়েছে। বড় স্টকের ক্ষেত্রে যথেষ্ট কারেকশান। দেখবেন 3280 থেকে 3400 শুক্রবার গেছে, আজকে ওখান থেকে নেমে আবার 3345-50। এবং আপনি যদি লক্ষ্য করেন যে আজকেই আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম যে অনেকেই দেখলাম এলটির কল ওই 3400 টাকায় দিয়েছেন, এবং 3450, 60, 3350, 60 বেশিরভাগ লোকের স্টপ লস, এবং যথারীতি মার্কেটের শেষে ওই স্টপ লসগুলো কেটে গেছে। তার কারণ হচ্ছে, আপনি সবসময় আমরা কি করি, আমরা একটা কথা ভুলে যাই, এটা বারবার আপনাদের মনে করিয়ে দিই, যেটা নিয়ে মনে হয় যে মার্কেটে পারসেপশনটা খুব দরকার। কতটা নিচে পড়লে আপনি নিতে পারেন, একটা বুল মার্কেট স্টকের ক্ষেত্রে কতটা কারেকশান হলে সেটা মোটামুটি ভালো মার্কেটে সেটা ভালো দাম হয়, এগুলো কিন্তু কেউ বলে দিয়ে আপনাকে শেখাতে পারবে না। এগুলোর জন্য আপনাকে মার্কেটে সারাদিন সমস্ত টাইমটা থাকতে হবে। যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে এটা ফ্যাক্টর নয়, তারা ইনভেস্ট করেন এবং একটা রিটার্নের জন্য করেন, এবং বছরের পর বছর বসে থাকেন, এবং তার মনোমতো রিটার্ন এলে তখন বেচেন। কিন্তু যারা ভাবেন যে আমি ট্রেড করব, ট্রেড দিয়ে সংসার চালাবো, এরকম অনেকে ভাবেন, আমাকে অনেকে লেখেন যে ট্রেডিং খালি শুধুমাত্র শেয়ার বাজার দিয়ে আমি এটাকেই রুটি রুজি হিসেবে নিতে চাই। কিন্তু রুটি রুজি হিসাবে নিতে চান, অথচ 9:30 থেকে 3:30 অবধি বসার ধৈর্য নেই, তাহলে কিন্তু হবে না। আমি বহু লোককে দেখেছি, যারা আমার কাছে অনেকে আসেন, যারা ট্রেড করেন, তারা দেখি যে ট্রেডের টাইমটা এলেন, একটা ট্রেড হলো, চলে গেলেন, ঠিক আছে আমার আজকে হয়ে গেছে। আপনার ট্রেড হলো কিংবা হলো না, এমন অনেক দিন যায় যেদিন সারাদিন মাথা খুঁটে মরেও আমি একটাও ট্রেড কিছু দিতেই পারি না, কিন্তু আমি সারাদিন বসে থাকি। এই বসে থাকলে আপনি যদি 9:30 থেকে 3:30 অবধি বসে থাকেন, তাহলে আপনি প্রতিটা মুভমেন্টকে ভালোভাবে দেখতে পারবেন। এই মাইনিউটলি ভালোভাবে বিটুইন দ্য লাইন্স দেখাটা খুব দরকার। এই দেখলে আপনি বুঝতে পারবেন কোন জায়গার থেকে মার্কেট ঘুরছে, কি হলো,
এই যদি প্রতিটা ব্যাপার প্রতিদিন আপনি খেয়াল রাখতে পারেন, আপনি যে কটা স্টকে ট্রেড করেন, এই নয় যে সারা মার্কেটের সব স্টক আপনাকে দেখতে হবে। ধরুন আপনি সিলেক্টেড 10টা বা 20টা স্টকে ট্রেড করেন, সেটাই আপনার ওয়াচ লিস্টে আপনি লাগিয়ে রেখেছেন। তাই 20টা স্টক কোথা থেকে নেয়, কীরম করে, নিফটি পড়লে কতটা নিচে যায়, নিফটি বাড়লে কতটা বাড়ছে, বাড়ার পার্সেন্টেজটা কত, মানে নিফটি যদি 10 পয়েন্ট বাড়ে, ও কি নিফটির পার্সেন্টেজে 0.1 হলে ও কি 0.1 বাড়ছে না 0.2, যেটাকে আমরা বিটা বলি, মানে বিটাটা কম না বেশি, এগুলো যদি আপনি প্রতিদিন লক্ষ্য করেন না, আপনার এত ভালো একটা পারসেপশন তৈরি হবে যে ট্রেড নিয়ে আপনাকে কারোর থেকে দেখতে হবে না। কিন্তু আমাদের মুশকিল কী হচ্ছে, আমি জানি না আপনারা এটা লিখবেন, আপনারা তাই করেন কি না, যারা এটাকেই আপনাদের রুটি রুজি হিসেবে ভাবেন, এটাকেই ট্রেড হিসেবে নেন, তারাও অনেকেই দেখি পুরো টাইমটা মার্কেট দেখার খুব অনীহা। এটা দেখেছি যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ঠিক আছে, কিন্তু না, যদি আপনাকে এটাকে প্রফেশন হিসেবে নিতে হয়, তাহলে কিন্তু একদম বাড়ি থেকে যেরমভাবে লোকে অফিসে বেরোয়, তার একটা নির্দিষ্ট টাইম থাকে ইন এবং আউট, মানে কখন ছুটি হবে, একদম 9:15 থেকে 3:30 আপনাকে বসে থাকতে হবে। ওই মাঝখানে ভাত খেতে গেলেও চলবে না, যে একটু ভাত খেয়ে একটু গড়িয়ে নিয়ে তারপর আবার আসবো, হবে না। আপনাকে কারণ কি, প্রতিটা মুভমেন্ট আপনাকে প্রতিদিন কিছু না কিছু শেখায়। ওই যে বললাম না 3400 টাকায় 3350, কেন বলুন তো? তারা সবাই চার্ট যখন বলছে তখন করছে, নিজের মনে লাগা আগের ঘটনাটা। মার্কেটে বেশিরভাগ সময় হচ্ছে হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানে মার্কেটে যা হয়েছে, যেরমভাবে মার্কেট চলে, মোস্ট অফ দ্য টাইম সেটাকে রিপিট করে। কিছু সময় হয়তো তার উল্টো যায়, কিন্তু এক্সেপশন প্রুভ দ্য রুলস, এটা আমাদের কথাতেই আছে। কিছু সময় উল্টো যাবে এবং সেটাই প্রুভ করে যে বাকিগুলো রুল। সুতরাং ওই আপনি যদি মনে রাখতে পারেন আগের ঘটনাগুলো কি, যখন কোনো মার্কেট যখন কারেক্ট করে একটা শেয়ার, দেখবেন আপনি যদি লং টাইম ডাটা দেখেন একটা শেয়ারের, দেখবেন যতবার সে ওপরে উঠেছে, পিক করেছে, কারেক্ট করেছে, পিক করেছে, কারেক্ট করেছে। জাস্ট বলতে আপনাদের বলছি, যদি আপনাদের কোনো কাজে লাগে, আপনারা এটা ব্যাক টেস্ট করতে পারবেন। প্রতিটার না একটা নির্দিষ্ট ওয়ে আছে, মানে একটা নির্দিষ্ট যেন কেউ যেন সুতো দিয়ে বেঁধে দিয়ে ঠিক ওইটুকুই হয়। দেখবেন আপনি এলটির একটা চার্ট দেখুন, একটা ডিএলএফের চার্ট দেখুন, একটা অন্য চার্ট দেখুন, যখন যেটা হয়েছে তার সেই শেয়ারটার ওঠা নামাটা পরবর্তীকালও, প্রথম যেদিকে ছিল পরবর্তীকালও অনেকটা একই রকম দেখবেন। তাই জন্য আপনি যদি ভালো করে মাইনিউটলি এই চার্টগুলো লক্ষ্য করতে পারেন, এবং চার্টে আপনাকে লক্ষ্য করতে, আপনি মার্কেটে থাকলে না এই একটা আইডিয়া আপনার তৈরি হয়ে যাবে। আগে একদিন বলেছিলাম না, একটা শেয়ার যে সেক্টরটা লাগাবেন তার একসঙ্গে 3-4টে শেয়ার লাগাবেন। দেখবেন অনেক দিন আগের ভিডিওতে একবার বলেছিলাম। তার কারণ, যদি আপনি একই সেক্টরে 4টে মেন শেয়ার, ধরুন আপনি মেটাল লাগাচ্ছেন, আপনি টাটা স্টিল, জিন্দাল স্টিল, জেএসডব্লিউ, সেল পরপর লাগিয়ে রেখেছেন, তো একই স্টিলের আপনি 4টে লাগিয়েছেন, তাহলে আপনার সঙ্গে আপনি বেদান্ত, হিন্দুস্তান কপার সব লাগিয়ে রেখেছেন। এখন একটা মেটাল সেক্টর যদি ওঠে, আপনি দেখলেন যে 4টে শেয়ারের 6টা শেয়ারের মধ্যে 4টে উঠেছে, একটা ওঠেনি, কিন্তু তার নির্দিষ্ট কোনো খারাপ খবর নেই, তাহলে দ্যাট উইল বি আ বাইং অপরচুনিটি ফর ইউ। 4টে 2.5% উঠেছে, এটা উঠেইনি বা মাইনাসে আছে, মোস্ট অফ দ্য 100 দিনের মধ্যে 90 দিন ওখান থেকেও 0.5%, 1% রিটার্ন আপনাকে দিয়ে যাবে। তো এরমভাবে যদি আপনি মার্কেটটাকে ভাবতে পারেন, মার্কেট আপনার জন্য খুব ইজি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মার্কেটে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনাকে কখনো তাড়াহুড়ো করলে হবে না। আমরা অনেক দিন 9টা থেকে বসে থাকি 3:30 অবধি, হয়তো ফার্স্ট ট্রেডটা পেলাম 2:15-20-তে, কিছু নেই, বসে আছি, অনেক মনে হচ্ছে অনেক ট্রেড, কিন্তু ঠিক যেটাকে বলে না যে একটা কনভিকশন লাগা, যে হ্যাঁ না এটা নিলে ঠিক আছে, আমার মনে হচ্ছে আমি চান্স, যেটাকে আর বলি আমি, রিস্ক রিওয়ার্ড রেশিও, সেটা মিল খাচ্ছে না। তো সেইখানে আমাদের ওয়েট করতে হয়। যাই হোক, মার্কেটের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম কেন? দেখুন, আমি তো এইটাকে ঠিক এই যে চ্যানেলটা, আমি চেষ্টা করি যে আপনারা যাতে সবাই শিখে যান, যে আপনাদের যাতে পরবর্তীকালে বিভিন্ন কারুর প্রয়োজন না পড়ে, আপনারা নিজেরাই নিজেদের মতো করে ট্রেডটা যাতে করতে পারেন। খুব ছোট ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন না, তাহলে দেখবেন আপনাদের ট্রেডের উইনিং ট্রেড অনেক বেশি হচ্ছে। অনেক সময় হয়তো একটু এদিক ওদিক হবে 2-4টে, কিন্তু মেনলি দেখতে হবে যে সেট আপ
আপনি আমার নিয়মে করবেন এটা কথা না, আপনি আপনার নিয়মে করবেন, কিন্তু সেই সেটআপটা আপনাকে রোজ দিয়ে দেখতে হবে এই সেটআপটা কতটা কাজ করছে। প্রতিবার এটাকে ব্যাক টেস্ট করতে হবে যে আমি যেটা করছি সেটা ঠিক কিনা, সেটার জায়গা কতটা, একটা টাইম আছে। যেরকম যদি এই 22,125 ওপরে চলে তাহলে আপনি ওয়ান সাইডে ট্রেড করতে পারবেন। দেখবেন এতদিন আমি আপনাদের বলছিলাম এখানে আপনি বুল কল স্প্রেড এরম করুন, মানে হাতে কিছুটা রাখুন যে যদি খারাপ হয় যাতে আপনার লসটা কম হয়। কিন্তু এই 22,125 ওপর যদি নিফটি চলে তখন আর বুল কল স্প্রেডের আপনার দরকার হবে না, তখন আপনাকে ওয়ান সাইডের ট্রেডে বেশি পয়সা দেবে। কারণ তখন আশা করা যাচ্ছে যদি 22,125 এটা যদি কন্টিনিউ করে ফর নেক্সট 2 days, যদি আজকে ডাউ জোন্স বন্ধ, কালকের দিনটা দেখতে হবে, তাহলে হয়তো কিছু শেয়ারের আপনি একটা ওপরের দিকে আর একটু যাত্রা পাবেন। বিশেষ করে যে ব্যাঙ্কগুলো পড়ে আছে এখনও দেখবেন প্রাইভেট ব্যাঙ্ক অনেকটা পড়ে আছে। যদি ছোট তলা থেকে বাড়া দেখেন তাহলে সেখান থেকে হিসাব করলে পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে সব ব্যাঙ্কগুলো একইভাবে একই স্পিডে বাড়েনি। যেরকম ক্যান ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এটা যেভাবে বেড়েছে এখনও সে অর্থে ধরুন মেন ব্যাঙ্ক এসবিআই বেড়েছে, এসবিআইও যথেষ্ট দাম, 750 টাকা বাড়েনি তা নয়, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ হয়তো ততটা বাড়েনি। তো অনেকগুলো অপরচুনিটি হয়তো আপনার দেখা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্ক, এখনও আমার মনে হয় আইসিআইসিআই ব্যাঙ্কে জায়গা আছে। শুধু তাই না, এনবিএফসি আজকে দেখবেন একটা সুন্দর মুভ দিয়েছে বাজাজ ফিনসার্ভ, 1620 টাকা 20 টাকা মনে হয় গেছে। তো যদি 1580 না ভাঙে সেক্ষেত্রে 1650 1680 হতে পারে। হয়তো একটু নিচের দিকে কালকে কোনো কারণে একটু নিচে খোলে 1580 টাকা ক্যাশ স্টপ, মানে ক্যাশ মার্কেটে 1580 নিচে স্টপ দিয়ে আপনি এটাকে মানে লেখার জন্য, এখানে আমি কোনো ট্রেড কাউকে সাজেস্ট করি না। ট্রেড সাজেস্টের জন্য আপনার যিনি অ্যাডভাইজার, যিনি অ্যাডভাইস করেন তার সঙ্গে কথা বলবেন। আমি জাস্ট আপনাকে বলছি আপনারা এই প্রতিটা জিনিস মেলান, যে দেখুন যে কিভাবে কি হচ্ছে, যে সত্যি করে হচ্ছে কিনা, যাচ্ছে কিনা। তো এই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে। দেখবেন স্টিল সেক্টরে যখনই হচ্ছে, আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন কোন শেয়ার পড়ছে, কোনো সেক্টর পড়ছে বা কোনো সেক্টর উঠছে, সবথেকে আগে কে পার্টিসিপেট করছে ওঠবার সময়, আর সবথেকে পড়বার সময় কে আগে পার্টিসিপেট করছে। তাহলে আপনি আপনার মাথায় একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে যখন আমি বুল ভাবছি, মানে যখন আমি মার্কেট ওপরে ভাবছি, এই সেক্টরটাকে হিসেবে বুল ভাবছি, তখন আমি কোন স্টকটাকে বাঁচবো। আর যখন আমি বিয়ার ভাবছি, মানে কোনো মার্কেট সেক্টরকে আমি খারাপ ভাবছি, তখন আমি কোন স্টকটা বাঁচবো। কারণ এই বাছাটাও যদি আপনার ভুল হয়ে যায় তাহলে মার্কেট উঠবার সময় আপনি এমন একটা স্টক নিলেন, হয়তো সেক্টরটা যতটা বাড়লো আপনার স্টকটা ততটা বাড়লো না। আবার বেচবার সময় এমন একটা স্টক বেচলেন যেটা খুব স্ট্রং, হয়তো যতটা সেক্টর পড়লো আপনি ততটা রিটার্ন পেলেন না। তো এই ব্যাপারগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। মার্কেট ঠিক আছে, আমার যতদূর মনে হয় যদি এরপরে না 21,800 ভাঙে তাহলে আমরা হয়তো 22,700 থেকে 23,000 এই জায়গাটা হয়তো পেতে পারি। এটা ব্যক্তিগতভাবে আমার ধারণা। কারণ মার্কেট যেরমভাবে ভাঙলো এবং সেটা যদি ওয়ান ডে ওয়ান্ডার না হয়ে থাকে, মানে একদিনেই সাধারণত হবে না, কারণ 125-এর ওপর গেছে, অনেকক্ষণ থেকেছে, হায়েস্ট ক্লোজিংও দিয়েছে, যদিও ব্যাংক এখনও সাপোর্ট করেনি, কারণ ব্যাংক এখনও নিজের এভার হায়ার থেকে প্রায় 5% নিচে। তো ব্যাংককে আর একটু সাপোর্টিভ হতে হবে। তা আমার যেটা মনে হচ্ছে এর মধ্যে যে কোনো একটা দিন ব্যাংক নিফটির থেকে অনেক বেশি একটা খেলা দেখাতে পারে। মানে নিফটি হয়তো 0.5 বাড়লো, ব্যাংক হয়তো দেখলেন 2% বাড়লো, এরকম ঘটনা যে কোনো দিন হতে পারে। কারণ যে অবস্থায় রয়েছে ব্যাংকটা, একটা ব্রেকআউটের সম্ভাবনা আছে। যদিও ব্যাংক তো 45,800 থেকে 46,200, এটা খুব বড় সাপোর্ট। এই জায়গাটা যদি না ব্রেক করে তাহলে হয়তো উপরের দিকে আরও অনেকটা পথ দেখতে পারেন। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন আছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা প্রথমেই পান, এবং আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।